আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো খুব সুন্দর একটি লেসের হাতার ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে আমি 20 ইঞ্চি হাতার লম্বার ভিতরে বেলভেট হাতা। তো এই লেসের যে ডিজাইনগুলো হয় সেগুলো বেশিরভাগই কিন্তু এই বেলভেট হাতার ভিতরে হয়। তো একদম উপরের থেকে এখানে 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তো আবারও বলছি, একবারে উপর থেকে 12 ইঞ্চির দাগ দিয়ে নিয়েছি। নিচের অংশে 1 ইঞ্চি কাপড় রেখে তারপরে দাগ দিয়ে নেব। আপনারা নিজেরা যদি এই ডিজাইনটা তৈরি করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে কোন সাইডের থেকে মাপের লম্বাটা কতটুকু নেওয়া হয়েছে সেটা একটু লক্ষ্য করে দেখবেন। এখন এখানে 12 আর নিচের যে 1-এর সেটার মিডল সেন্টার 4 আসে। তো 4-এ আরেকটা দাগ দিয়ে নিলাম 4 ইঞ্চিতে। তো এইভাবে যদি আপনারা দাগটা দিয়ে নেন তাহলে হাতার ডিজাইনটা এক সমান হবে আর দেখতেও অনেকটা ভালো হবে। তো 12-র এখানে প্রথমে যে দাগটা দিয়েছি সেখানে আমি কাটিং করে নিলাম। এখন যেটা করব, এখানে সেই 12 থেকে নিচের 1 ইঞ্চি কাপড় বাদ রেখে 4-এ যে দাগ দিয়েছি সেখানে আরেকটা কাটিং করে নিয়েছি। যেহেতু আমার কাটা লেজ বসবে এই দুইটা মাপের অংশে কাটিং করে, এখন মাঝখানের যে অংশটা সেটাকে ভাঁজ করে তারপরে কেটে নিব সামান্য পরিমাণ, যাতে যখন আমি এটার মিডল সেন্টারে লেসটা বসাবো এক সমান মাপের হয়। আর সব সময় যেটা বলি, আপনারা কামিজে বা প্যান্টে যেখানেই ডিজাইন করেন না কেন দুইটা পার্টই চেষ্টা করবেন একসাথে কাটিং করার এবং কি মাপের কাটা অংশটা দেওয়ার। তাহলে দেখবেন আপনাদের একটা ডিজাইন করার পরে আরেকটা ডিজাইন করতে বেশি একটা সমস্যা হবে না। আর একটা হাতা যদি আগে করেন আরেকটা হাতা না করলে পরের ক্ষেত্রে কিন্তু এই মাপগুলা আপনাদের সমস্যা হবে আর হাতাটা এক সমানও হবে না। তো এখন যেটা করব, মিডল সেন্টারে যে 4 ইঞ্চি আছে সেই 4 ইঞ্চির পাটটাতে কাটা লেস বসিয়ে নিব প্রথমে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে। তো দুই সাইডেই কাটা যে লেস আছে সেই লেস বসিয়ে উপরে চাপ সিলি দিয়ে নিচ্ছি। তো আবারও বলছি, আপনারা নিজেরা যদি ডিজাইনটা তৈরি করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কিভাবে মাপ দেওয়া হয়েছে, কিভাবে মাপের কাটিংটা করা হয়েছে, সেলাইটা সব কিছু একটু খেয়াল করে দেখবেন। তো 4 ইঞ্চি দুই সাইডে কাটা লেস বসানোর পরে আমি মাঝখানে যে কাপড়ের অংশটা ভাঁজ করে কেটে নিয়েছি সেখানে চিকন একটা লেস বসিয়ে নিচ্ছি। যারা অনেকটাই গর্জিয়াস হাতা পরতে ভালোবাসেন লেস দিয়ে, আপনারা এরকম একটা সুন্দর হাতার ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো মিডল সেন্টারে আমার একটা চিকন লেস বসানো হয়ে গেছে। এখন হাতার নিচের যে পার্টটা আছে সেটার সাথে কাটা লেসের একটা অংশ এখানে সেলাই করে বসিয়ে নিব। আর আমার এই পেজে আপনারা এখন যেহেতু লেসের খুব পছন্দর আমার আপুদের, কাটা লেস বলেন চিকন লেস বলেন, এখনের ড্রেস বলতে এই লেস, আমার এই পেজে বা আমার এই চ্যানেলে আপনারা কিন্তু খুব সুন্দর হাতের বলেন, প্যান্টের বলেন, কামিজের গলার এই লেসের অনেক ডিজাইন পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারেন যেই ডিজাইনটা আপনাদের ভালো লাগে। তো কাটা লেসটা জয়েন হয়ে গেছে। নিচে যে 1 ইঞ্চি কাপড় আমি বেশি নিয়েছি, যেহেতু হাতার লম্বাটা আমার 20, আমি পুরো হাতার লম্বাটা 21 নিয়েছি। তো যেই বাড়তি কাপড়টা আছে সেটা ভেঙে কিন্তু সেলাই করে নিচ্ছি। আর কাটা লেসের ডিজাইন যখনই আপনারা করবেন সেটার জন্য লম্বার বাড়তি কোনো কাপড় নিতে হবে না, কারণ যতটুকু পরিমাণ কাপড় সেলাইতে চলে যায় কাটা লেসের পরিমাণটা ততটুক থাকে, যার জন্য এটার জন্য এক্সট্রা কোনো লম্বার নিতে হবে না। তো একদম নিচে এখানে চিকন লেসটা বসিয়ে নিচ্ছি। তো চিকন লেসটা বসানোর পরে এখন আবার যেটা করব, এটারও মিডল সেন্টারে আরেকটা চিকন লেস, ফুলের অংশ নিচেরটা যেহেতু ঝুলছে, উপরেরটা আমি যেটা করব ফুলটার অপর সাইডের পাতাটা উল্টিয়ে দিব। কারণ এভাবে যদি করে নেন তাহলে ডিজাইনটাও দেখতে অনেকটা ভালো লাগবে। ঝুলানো অবস্থায় দিব না, দুইটা ফুলের সাইড দুইটা মাথার অংশে থাকবে। তো এইভাবে আপনারা কাটা এবং চিকন লেস দিয়ে খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর এই ডিজাইনটা আপনারা চাইলে প্যান্টও করে নিতে পারেন যারা অনেকটাই গর্জিয়াস ডিজাইন চাচ্ছেন।
আর যেহেতু সামনে ঈদ, এই ঈদের জন্য এরকম গজ কাপড়ের ভিতরে আপনারা লেস দিয়ে অসাধারণ ডিজাইন করতে পারেন, দেখতে অনেকটাই ভালো লাগবে। আর এই ড্রেসগুলা আসলে বিশ্বাস করবেন নাকি, এত সুন্দর পুরোটা ড্রেস যখন কমপ্লিট হয়েছে, সেম কাপড়ের ভিতরে কামিজ এবং সালোয়ারের পুরো জামার ডিজাইনের লুক দেখতে কেমন হয়েছে সেটার ভিডিওটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, ওইখান থেকেও দেখে নিতে পারেন যে পুরো ডিজাইনটা কমপ্লিটের পরে দেখতে কেমন হয়েছে। তো কাটা লেসের আরেকটা যে সাইজ সেটা হাতের অংশের সাথে বসিয়ে চাপশিলিটা দিয়ে নিচ্ছি। তো আমার পুরো হাতাটা এখানে কমপ্লিট হয়ে গেছে আর দেখতে অনেকটা ভালো লাগছে। আর এই পুরো ড্রেসের ডিজাইনটা দেখতে কেমন হয়েছে সেটা দেখতে চাইলে আমার চ্যানেলের লগতে চলে গেলে পুরো ভিডিওটা পেয়ে যাবেন, যে পুরো ড্রেসটা তৈরির পরে কেমন হয়েছে ফাইলের ভিতরে পেয়ে যাবেন। ওইখান থেকে দেখে নেবেন যে এটা কামিজের গলা, কামিজে এবং প্যান্টেও কি ডিজাইন করা হয়েছে, এটা হাতার ডিজাইনটা। তো হাতার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।